হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বুরুথিনী একাদশীর ব্রতকথা পাঠ করে শোনাবো, যা শ্রবণে এবং পঠনে পাপ হয় নষ্ট এবং হয় মোক্ষ লাভ। স্বয়ং মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর ব্রতকথা সম্পর্কে জানিয়েছিলেন। বুরুথিনী একাদশীর ব্রতকথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে বুরুথিনী একাদশীর ব্রতকথা সম্পর্কে জানতে চান। যুধিষ্ঠির বলেন, হে ভগবান, আমি আপনাকে নমস্কার করছি। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি? তার কথা আপনি আমাকে বিস্তারিত জানান। কৃষ্ণ তখন বললেন, হে রাজেশ্বর, এই একাদশীর নাম বুরুথিনী একাদশী। এটি সৌভাগ্য প্রদানকারী একাদশী। এর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়, অবশেষে ব্যক্তি মোক্ষ লাভ করে। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে নর্মদার তীরে মান্ধাতা নামক এক রাজা বাস করতেন। তিনি অত্যন্ত দানশীল ও তপস্বী ছিলেন। একদা তিনি যখন জঙ্গলে তপস্যা করছিলেন, তখন ভাল্লুক সেখানে এসে রাজার পা চিবাতে শুরু করে। কিন্তু রাজা নিজের তপস্যায় মগ্ন ছিলেন। কিছুক্ষণ পর পা চিবাতে চিবাতে ভাল্লুক রাজাকে পাশের জঙ্গলে টেনে নিয়ে যায়। রাজা ভয় পেয়ে যান, কিন্তু ধর্মের অনুকূল থেকে রাগ নিয়ন্ত্রণে রাখেন ও হিংসা না করে বিষ্ণুর প্রার্থনা করেন ও করুণার সঙ্গে নারায়ণকে ডাকেন। তিনি তার প্রার্থনা শুনে বিষ্ণু প্রকট হন ও নিজের সুদর্শন চক্র দিয়ে ভাল্লুককে বধ করেন। ভাল্লুক ততক্ষণে রাজার পা চিবিয়ে খেয়ে ফেলে। এই কারণে রাজা অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন। তাকে কষ্টে দেখে নারায়ণ বলেন, হে বৎস, শোক করো না, তুমি মথুরা যাও ও বুরুথিনী একাদশী ব্রত করে আমার বরাহ অবতারের মূর্তির পূজা করো। এর প্রভাবে পুনরায় তোমার অঙ্গ সুদৃঢ় হবে। এই ভাল্লুক যে তোমার কামড়েছে, সেটা তোমার পূর্বজন্মের অপরাধ। বিষ্ণুর আজ্ঞা মেনে রাজা মান্ধাতা মথুরায় গিয়ে শ্রদ্ধার সহকারে বুরুথিনী একাদশীর ব্রত রেখে বিষ্ণুকে স্মরণ করেন। এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করেন তিনি। তবে এই ছিল বুরুথিনী একাদশীর ব্রত কথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।